এক নারী বসে নারী বসে ইমাম হাসানের কলজে দেখো ছিঁড়ে খায়। ফাতেমা দেখছে একটা মেয়ে ইমাম হাসানের বুকে বসে আছে, ধারালা ছুরি নিয়ে আর তার কলজে ছিঁড়ে খাবে বলছে। সেই মেয়েটার নাম আর নারুন্নেসা, নাম পাশের গ্রামেতে বাড়ি। ওই মেয়েটার নাম নারুন্নেসা, নাম পাশের গ্রামেতে বাড়ি। বলে চিবিয়ে খাবো, ঝলসে খাবো, ও হাসান কলজে তোমারে। রাক্ষসী রূপে তাকিয়ে তাকে হাসানের দিকে, চূড়া ওই যেন বসিয়ে দিল হাসানের বুকে, হাসানের বুকে, হাসানের বুকে। আরে আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা একদিন সাহাবীদের সবার সামনে একটা কথা বলছেন। কি বলছে জানেন? নবী দয়াময় কয় সাহাবাই বনগো সবাই, নবী সাহাবাই কয় সাহাবাই, নবী দয়াময় কয় সাহাবাই শোনো গো সবাই। হায়াতের দুনিয়ায় প্রতিবেশীর হক মেরে যদি কেউ চলে যায়, সে নাজাত নাহি পায়, সে নাজাত নাহি পায়। কথা বোঝা গেল? প্রতিবেশীর হক যদি কেউ মেরে চলে যায় সে কোনোদিন নাজাত পাবে না। সুবহানাল্লাহ। তো কি ঘটনা ঘটছে দেখেন। একদিন ফাতেমা খবে ডুবে দেখতে পায়, কারণ আমার অনেক আশিক আছেন যারা আমাকে অনুরোধ করেছেন কিছু কালাম, আমি ছোট্ট করে কিছু কালাম মানে ছন্দ আমি আপনাদের জন্য বলছি, তবে হাদিস কোরআনের ভেতরেই আমি বলছি। দেখেন, একদিন ফাতেমা খবে ডুবে দেখতে পায়। খব দেখছেন ফাতেমা, কি খব? এক নারী বসে, নারী বসে ইমাম হাসানের কলজে দেখো ছিঁড়ে খায়। ফাতেমা দেখছে একটা মেয়ে ইমাম হাসানের বুকে বসে আছে, ধারালা ছুরি নিয়ে আর তার কলজে ছিঁড়ে খাবে বলছে। সেই মেয়েটার নাম আর নারুন্নেসা, নাম পাশের গ্রামেতে বাড়ি। ওই মেয়েটার নাম নারুন্নেসা, নাম পাশের গ্রামেতে বাড়ি। বলে চিবিয়ে খাবো, ঝলসে খাবো, ও হাসান কলজে তোমারে। রাক্ষসী রূপে তাকিয়ে তাকে হাসানের দিকে, চূড়া ওই যেন বসিয়ে দিল হাসানের বুকে, হাসানের বুকে, হাসানের বুকে। খাতুনে জান্নাত চমকে ওঠেন মা ফাতেমা, এদিকে ওদিকে ধায়, কি করবে খুঁজে না পায়। চমকে ওঠে মা ফাতেমা, এদিকে ওদিকে ধায়, কি করবে খুঁজে না পায়। ছুটে গিয়ে দেখে ফাতেমা হাসান যে ঘরে ঘুমায়, হাসান নাই সে বিছানায়। মা এদিকে ওদিকে ধায়। খাতুনে জান্নাত চিন্তা করলো, তাই তো আমি বাড়িতে গিয়ে দেখলাম ইমাম হাসান যে বিছানায় ঘুমায় সেই বিছানায় তো ইমাম হাসান নেই। ইমাম হাসান গেল তো কোথায় গেল? আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে দিক ওদিক খুঁজছেন, আমার হাসান কোথায় গেল, আর আমি এমন খ্বব কেন দেখলাম। দেখেন, আমরা যে খ্বব দেখি আর যে খ্বব দেখছে জান্নাত রানী খাতুনে জান্নাত ফাতেমা, তার খ্বব আর আমাদের খ্ববের মধ্যে আসমান জমিনের ডিফারেন্স আছে, তাই না? আমাদের খ্বব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু তাদের খ্বব তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। আম্মা জান খাতুনে জান্নাত পেরেশান হয়ে গেছেন, বাড়ি থেকে বার হয়ে রাস্তায় এসে বসেছেন। এমন সময় হঠাৎ
ইমাম হাসান ফিরে এলো। ফাতেমা ছুটে হাসানকে জড়িয়ে ধরে চট করে চুমা দিয়ে বলে, সোনার হাসান রে, এত গভীর রাত, এই রাতে তুমি কোথায় গিয়েছিলে, কোথায় থেকে আসছো? হাসান, ইমাম হাসান তখন বলছেন, মা গো, ওই পাড়াতে গিয়েছিলাম, আমাদের ওই পাশের পাড়া, ওই গ্রামে একটা মেয়ে আছে, তার নাম হলো নারুন্নেসা, সে বড় অসুস্থ, তার কাছে কেউ নাই, তার একজন লোক সেবার জন্য প্রয়োজন, মা গো চলো চলো আমরা দুজন যাই। কার কথা বলছে? হাসান। ফাতেমা যে স্বপ্ন দেখেছে সেই মেয়েটার নাম নারুন্নেসা। আর ইমাম হাসানও বলছে, ওই পাশের গ্রামে গিয়েছিলাম, একটা মেয়ে, তার পাশে কেউ নেই, কিন্তু ওই মেয়েটার নাম নারুন্নেসা, আমি তার কাছে গিয়েছিলাম। আম্মাজান ফাতেমা চিন্তা করছেন, হাই আল্লাহ, আমি তো এই খবরই দেখলাম যে ইমাম হাসানের বুকে বসে কলজে ছিঁড়ে যেন খেতে চাই, সেই মেয়েটার নাম নারুন্নেসা, আর হাসান তার বাড়ি থেকে আসছে। হাসানকে খাতুনে জান্নাত বলছে, বাবা আমাদেরকেই যেতে হবে। হাসান বলছে, মা গো, তুমি কি শোনো না, আমার নানা জান শ্রী জবানে, পাক জবানে বলেছেন, নবী দয়াময় কয় সাহাবাই শোনো গো সবাই, হায়াতের দুনিয়ায় প্রতিবেশীর হক মেরে যদি কেউ চলে যায়, সে নাজাত নাহি পায়। এটা তো আমার নানা জান বলেছেন, তাই না? খাতুনে জান্নাত এইবারে কি করবেন আর খুঁজে পাচ্ছে না। ইমাম হাসানকে বলে, হাসান চলো চলো বা আমরা দুজনে সেইখানে যাই। খাতুনে জান্নাত ইমাম হাসান ওই নারুন্নেসার বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর দেখে ওই বাড়িতে কেউ নাই, ওই মহিলা বড় অসুস্থ। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা দেখছেন ওই মেয়েটার পুরো দেহটা জ্বরে একদম পুড়ে যাচ্ছে, গরম আগুন হয়ে রয়েছে। খাতুনে জান্নাত ইমাম হাসানকে বললেন, হাসান যাও যাও একটু পানি নিয়ে এসো। নিজের শাড়ি জান্নাত নিজের পবিত্র শাড়ির আঁচলটা ওই পানির মধ্যে ডুবালেন, তারপরে ভালো করে নিচড়ে ওই নারুন্নেসার মাথায় প্রলেপ দেয়। খাতুনে জান্নাত নিজে ওই মেয়েটার গা টিপছে, পা টিপছে, আর আস্তে আস্তে সেবা করে চলেছে। হঠাৎ এই নারুন্নেসার হোশ এসে গেল। নারুন্নেসা বলছে, কে গো তুমি? তুমি তো খুব ভালো লোক, তোমরা এত সেবা করেছো, আজ আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। কোথায় তোমাদের বাড়ি? তোমাদের তো এর আগে চিনি না। নারুন্নেসা যখন এমন কথা বলল, খাতুনে জান্নাত বলছে, তুমি আমাদের চিনতে পারবে না, ওই দূরে আমাদের বাড়ি, আমরা তোমার কাছে এসেছি। নারুন্নেসা বলছে, তোমরা খুব ভালো, আমি কয়েকদিন এখানে পড়েছিলাম। খাতুনে জান্নাত জিজ্ঞেস করছেন, তোমার বাড়িতে কোনো নারী পুরুষ ছেলে মেয়ে কেউ নেই? কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই। সেই নারুন্নেসা বলছে, না না, আমার ছেলে মেয়ে কেউ নেই, তবে আমার স্বামী আছে। তবে আমার স্বামী খুব দারুণ একটা কাজে গেছে, ওই কাজটা থেকে যখন সাকসেসফুল হয়ে বাড়ি ফিরবে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব, আমি খুব আনন্দে আছি। বলছে, আনন্দ মানে কি? তখন ওই নারুন্নেসা বলছে, তুমি কি জানো না এই মোহাম্মদ নাম শুনেছ? ওই মোহাম্মদ এবং আলী এরা হলো দেশের দুশ্মন, আমাদের দুশ্মন। এদেরকে যেদিনে পাবে আমার স্বামী টুকরো টুকরো করবে। এই জন্য অনেক আগে থাকতে গিয়ে রাস্তায় তীর ধনুক নিয়ে অপেক্ষায় আছে। যেদিনে আলীকে দেখতে পাবে, মোহাম্মদকে দেখতে পাবে, একদম জমের দক্ষিণে পাঠিয়ে দেবে। এই জন্য আমার স্বামী বড় একটা কাজে গেছে, আমি সেই অপেক্ষায় রয়েছি। আচ্ছা বলুন, খাতুনে জান্নাতকে বলা হচ্ছে যে মোহাম্মদ এবং আলীকে মারার জন্য আমার স্বামী রেডি। এই মোহাম্মদ হলো খাতুনে জান্নাতের আব্বা জান, আর আলী মাওলা মুশকিল কুশা শেরে খোদা হলেন খাতুনে জান্নাতের স্বামী, তাই না? তাহলে খাতুনে জান্নাত যখন এমন কথা শুনলেন, মুখ থেকে আর কথা বার হচ্ছে না, চুপ করে রয়েছেন। নারুন্নেসা বলছে, যা ওসব কথা বাদ দাও, তোমরা খুব ভালো লোক, তোমরা এখানে এসেছো মা ছেলেকে আমাকে খুব সুস্থ করে তুলেছো। এক কাজ করো, আমার বাড়িতে কিছু আটা মধু আছে, আমার জন্য রুটি বানিয়ে নিয়ে এসো, আর
মধু নিয়ে এসো, আমি এখন খাবো, আহার করব। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ভালো করে ওই মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর সমস্ত হাঁড়ি কুড়ি ঘেটে 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 খুঁজলো, কোনো জায়গায় বিন্দু মাত্র খাবার নাই, বিন্দু মাত্র খাবার নাই। এইবারে খাতুনে জান্নাত নারুন্নেসার কাছে এলো, এসে বলল, মা গো, তুমি কোনো চিন্তা করো না, একটু অপেক্ষা করো। ইমাম হাসানকে বলছে, ফাতেমা বাপ এক কাজ করো, এই মহিলা তো জ্বরে ছিল, এ জানে না এর বাড়িতে একটা দানার কণা নেই, তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে কিছু আটা আছে, ওই আটা আর মধু নিয়ে এসো, আমি নিজে রুটি বানিয়ে এই নারুন্নেসাকে খাওয়াবো। তাহলে তো উপকার করছে, উপকার করছে না? হাসান চলে গেছে। এইবারে নারুন্নেসা আওয়াজ দেয়, নারুন্নেসা বলছে, কোথায় গেলে? ফাতেমা বলছে, একটুখানি দাঁড়াও মা, আমার ছেলেকে বাড়িতে পাঠিয়েছি, তোমার বাড়িতে কোনো খাবার নেই, ও খাবার নিয়ে এলে আমি রুটি বানিয়ে তোমাকে দেব। নারুন্নেসা চমকে উঠে বলে, কি বলছো? আমার বাড়িতে খাবার নেই? আমার বাড়িতে খাবার ভরপুর রয়েছে, আর তুমি বলছো খাবার নেই? এতক্ষণ পর বুঝলাম যে মায়ের থেকে মাসির দরদ কেন এত বেশি। হ্যাঁ, তোমাদের এখানে জানি না চিনি না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আর আমার একটু সেবা করে আমার বাড়ির সব মালগুলো হাঁটিয়ে নিয়েছো, ছেলের হাত করে পাচার করে দিয়েছো, তাই না? তুমি কি আমাকে বোকা ভেবেছো? এই দেখুন, ভালো করতে গেল কিন্তু উত্তর এলো মন্দ। তার মানে আপনি যদি কারোর উপকার করেন তার প্রতিদান কেমন আসছে। খাতুনে জান্নাত বলে, নারুন্নেসা গো, এমন করে বলো না, বলো না। ওই নারুন্নেসা সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের চুলের মুঠি ধরে, আর মুঠি ধরে বলে, দাঁড়াও, আজকে তোমাদের রেহাই নাই। তোমরা মা ছেলে, তোমরা ছলকল কৌশল করে আমার বাড়িতে এসে মিথ্যা একটু সেবা দেখিয়ে আমার বাড়ির মালগুলো সব হাঁটিয়ে নিয়েছো। খাতুনে জান্নাতকে ইহুদি নারী ও কিন্তু চেনে না, খাতুনে জান্নাতকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে। এইবারে নারুন্নেসা একটা জুতো নিয়েছে, খাতুনে জান্নাতকে প্রহার করতে লেগেছে। খাতুনে জান্নাতকে যখন মারে, জমিন চিক দিয়ে ওঠে। এমন সময় দেখা যায় দুটো নারী ছুটে ছুটে এসে খাতুনে জান্নাতের কদম তলায় পড়ে যায়। খাতুনে জান্নাতকে নারুন্নেসা মারছে, আর এই মহিলা দুটো খাতুনে জান্নাতের কদমে পড়ে গেছে। পড়ে গিয়ে মাকে বলছে, খাতুনে জান্নাতকে বলছে, মা গো, আজ আমাদের ক্ষমা করে দিন। খাতুনে জান্নাত বলছে, তোমাদের তো চিনি না, তোমরা আবার কে? আমার শাস্তি আমায় পেতে দাও। ওই মহিলাগুলো বলে, মা, শাস্তি যদি পেতে হয় আমাদের দুই মহিলার পাওয়া উচিত, আপনি বিনা অন্যায় এমন শাস্তি আপনি পেতে পারেন না। নারুন্নেসাকে ওই মহিলা দুটো জোড় হাত করে বলছে, মহিলা রে, ও নারুন্নেসা রে, মারতে যদি হয় আমাদের মেরে মেরে পুঁতে ফেলো, আমার মা ফাতেমাকে কিচ্ছু বলো না। খাতুনে জান্নাত বলছে, তোমরা কে আমার জন্য এখানে এসে এদের কাছে এদের কাছে অনুনয় বিনয় করছো? তোমরা কে? এই মহিলা দুটো বলে, মা গো, তাহলে শুনুন, এই নারুন্নেসা এত বজ্জাত মহিলা, এই গ্রামে এই বস্তিতে কোনো একটা লোকের সঙ্গে এই মহিলার মিল নেই। অনেক মহিলা থাকে না, পাড়া প্রতিবেশী এবং গ্রাম মহল্লায় এইরকম অনেক মহিলা থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কারোর যদি একটা মুরগি আপনার বাস্তুতে চলে আসে তো সঙ্গে সঙ্গে ওই মহিলা তার বাপ 14 পুরুষ উদ্ধার করে দেয়, তাই না? তাই না? এরকম কিছু লোক আছে। বলছে এই মহিলা এত মানে এত বিট্রে মহিলা, এত খারাপ মহিলা, একটা লোককে সহ্য করতে পারছো না। কোনো মানুষ যদি মুরগি ওর বাস্তুতে যেত তাকেও পর্যন্ত মেরে দিত, বা ও তাকে ধরে জবাই করে খেয়ে নিত। কোনো মানুষের সঙ্গে মিল নেই। মা গো,
এর স্বামী হলো বেঈমান। আপনি কি জানেন না আপনার স্বামী আলী এবং আপনার আব্বাজান রাসূলুল্লাহকে মারার জন্য এর স্বামী 1 মাস আগে থাকতে তৈরি হয়ে রয়েছে মেরে দেবে বলে? আপনি কি জানেন না? খাতুনে জান্নাত মুচকি হেসে বলছেন, হ্যাঁ আমি জানি। নারুন্নেসাও দাঁড়িয়ে রয়েছেন, নারুন্নেসা শুনছে, বলছে মা গো, এই মেয়েটা যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা এই 2 মহিলা মিলে এর বাড়ির সমস্ত মাল টাল সব কিছু আমরা চুরি করে নিয়ে গিয়েছিলাম। শাস্তি যদি পেতে হয় আমার তো পাওয়া উচিত। আর তোমার স্বামী আব্বাকে মারার জন্য যে গেছে আর তার বিবির তুমি সেবা করছো। ভাইরে আমার, এই এমন কথা যখন নারুন্নেসা শোনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে গল গল করে পানি ঝরে যায়। ওই নারুন্নেসা সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের কদম তলায় লুটিয়ে পড়ে বলে, মা আপনার দিলে এত দয়া এত মায়া, আপনি জানলেন আপনার স্বামীকে, আপনার আব্বাকে মারার জন্য আমার স্বামী 1 মাস আগে হতে রেডি হয়ে রয়েছে, তা সত্ত্বেও আমার পাশে কেউ আসে না। কিন্তু আপনি ইহুদি বলে ঘৃণা করেননি, আপনি এসে আমার সেবা করে সুস্থ করে তুলেছেন। আর তার বিনিময়ে কিনা আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, মা গো আপনি আমায় মাফ করে দিন। খাতুনে জান্নাত বলে, ও নারুন্নেসা যাও যাও, আমি মাফ করে দিলাম, কারণ তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। নারুন্নেসা এবং বহু ইহুদি মহিলারা সেইখানে দাঁড়িয়ে রয়েছেন। নারুন্নেসা এবং সবাই বলে, মা গো এত অন্যায় করলাম, এত কষ্ট দিলাম, তারপরেও আপনি হাসি মুখে আমাকে মাফ করলেন কেমন করে? খাতুনে জান্নাত বলেন, এটা আমার ইসলাম আমায় শিক্ষা দিয়েছে, কেউ যদি অন্যায় করে তার নিজের ভুলটা বুঝতে পেরে সে মাফ চায়, সঙ্গে সঙ্গে তুমি মাফ করে দাও। বুঝলেন না? কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তারপরে নিজের ভুলটা বুঝতে পারার পর যদি আপনার কাছে সে মাফ চাই, আপনি মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বান্দা হয়ে বান্দার গুনাহ যদি মাফ না করেন, আল্লাহ আপনার গুনাহ কেমন করে মাফ করবে? এই জন্য কেউ যখন ভুল বুঝতে পেরে মাফ চায়, তাকে মাফ দিয়ে দিন। খাতুনে জান্নাত বললেন, যাও যাও, আমি মাফ দিয়ে দিলাম। এবার নারুন্নেসা ইহুদি মহিলারা সবাই বলছে, ফাতেমা ও ফাতেমা, নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমা, যদি মাপ দিয়ে থাকেন, যদি ইমান থেকে মাপ দিয়ে থাকেন, তাহলে একবার আমাদের সবাইকে একসাথে দাঁড়িয়ে ইমানের কলমাটা পড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারা ইমানের সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? তাহলে এ থেকে একটা জিনিস আমি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, শিখ হই, আমরা যে জাতের, যে গোত্রের, যে ধর্মেরই মানুষ হোক না কেন, মানুষকে মানুষ ভালোবাসতে হবে, তাই না? যদিও বর্তমান এখন জামানাটা একটু অন্যরকম, এখন প্রত্যেকের একটা হিংসি এসে গেছে, তাই না বাপ? একটা সময় ছিল কে হিন্দু কে মুসলমান, এখনো পর্যন্ত আমাদের দেশে, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান বলে কোনো জাত নাই। আমরা একে অপরের বাড়িতে আনা জানা করি, আমরা একে অপরের বাড়ি খাওয়া দাওয়া করি, করি না বাপ? কিন্তু তারপরেও কিছু এখন বেধর্মী আছে, তারা হিংসাত্মবোধ মানুষের মধ্যে বাড়িয়ে তুলছে যে ও হিন্দু, ও মুসলমান। এই হিন্দু মুসলমান আমরা বিচার করি না। আমার আল্লাহ শিখিয়েছেন তুমি মানুষ হয়ে মানুষের উপকারে আসো, তাই না? তুমি দেখতে যেও না ও কোন জাত, কারণ সবার রব এক, সবার কথা এক, সবার বলা এক, সবার রক্ত এক, সব কিছু এক। তারপরেও আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব, না না এটা করা উচিত না। এই জন্য আমি ছোট্ট একটা কালাম আমি আপনাদের জন্য লিখে এনেছি। ওই কালামটা বিশেষ করে এই এখানে নতুনটা
শোনানো দরকার আছে, কারণ আজকে এই সাউথখালীতে আমরাও যেমন হিন্দু মুসলমান একসঙ্গে থাকি, এই জন্য তাদের জন্য একটা আমি কথা বলতে চাই। সেটা হলো কি, মুসলমানে আল্লাহ বলে, আমরা কি বলি আল্লাহকে? আল্লাহ। কিছু কিছু মানুষ বলে যে ভগবান সে আল্লাহ এক নয়, কিন্তু তবে আপনাদের বলি ওটা কথার কথা। যে ভগবান, ভগবানের বইয়ের নাম ভগবতী, তাই না বাপ? যে ঈশ্বর তার বইয়ের নাম ঈশ্বরী, যে শিব তার বইয়ের নাম দুর্গা। আমার আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যাবে না। তবে কথা হলো, কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কেউ আল্লাহকে রব বলে ডাকে, কেউ মালিক বলে ডাকে। ডাকে না? ডাকে না? যারা ভগবান বলে তারা কিন্তু ওই দুনিয়ার ভগবানকে লক্ষ্য করে বলে না, তারা ওই উপরওয়ালা ভগবানকেই ভগবান বলে মনে করে, তাই না? এই জন্য আমি বলছি, আর মুসলমানে আল্লাহ বলে, মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান, হিন্দুই বলে ভগবান। আর রক্ত সবার লাল রে পাখি, এত কিসের ব্যবধান? আর রক্ত সবার লাল রে পাখি, এত কিসের ব্যবধান? মুসলমানে আল্লাহ বলে, মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। আর সবার রক্ত লাল রে পাখি, কিসের এত ব্যবধান? সবার রক্ত লাল রে পাখি, কিসের এত ব্যবধান? তারপর আর মুসলমানে মসজিদে যায়, হিন্দু যাই মন্দিরে। আর কেউ পড়ে কুরআনের আয়াত, কেউ প্রার্থনা করে, কেউ পড়ে কুরআনের আয়াত, কেউ প্রার্থনা করে। আমরা যে মসজিদে যাই, আমরাও আল্লাহকে আমাদের মানে কষ্টের কথা, আমাদের সব কিছু শেয়ার করি। হিন্দু ভাইরাও মন্দিরে গিয়ে তাদের কষ্টের কথা, দুঃখের কথা তাদের ভগবানকে শেয়ার করে। খালি আর বলার ভঙ্গি, শুধু বলার ভঙ্গি আলাদা, শুধু বলার ভঙ্গি শুধু আলাদা ভাই। তাই তো বলে বেদ পুরাণ, তাই তো বলে বেদ পুরাণ। মুসলমানে আল্লাহ ডাকে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ ডাকে, হিন্দুই বলে ভগবান। আর দেখুন, মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে পূজা করে। এই তো পার্থক্য। কবি বলছে দেখুন, আর মুসলমানে নামাজ পড়ে, হিন্দুরা সব পূজা করে। কেউ মানে ওই নিরাকারে, কেউ মানে ফের দেখো আকারে। আমরা বলি আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। ওরা বলছে আমাদের আকার আছে। ভিন্ন ভিন্ন মত। একটা কথা আপনাদের বলি, যে পানি সেই জল, সেই ওয়াটার, সেই নীর, সেই আঁসু, সেই বারিশ, তাই না? একই জিনিস, খালি অনেকে বলে কোনো জায়গার বুলি, কোনো জায়গার গালি, শুধু বোঝার হেরফের। এই জন্য কবি বলছে, আর কেউ যাই মক্কা মদিনাতে, কেউ যাই মক্কা মদিনাতে, কেউ যাই মক্কা মদিনাতে। কে গয়া, আবার কেউ গয়া কাশি করে পিণ্ডদান, গয়া কাশি করে পিণ্ডদান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। আপনি হিন্দু হন আর মুসলমান হন, সবার জন্য একটাই নিয়ম, একটাই নীতি, একটাই কথা। সেই কথাটা কি হওয়া উচিত? আর যে যার ধর্ম সে তার করো, অন্যের ধর্মকে সম্মান
করো। দেখুন, আমি যদি আপনার মাকে মা বলি, আপনিও আমার মাকে মা বলবেন, তাই না? আমি যদি আপনার মাকে গালি দিই, আপনি কি আমায় ছেড়ে দেবেন? মেরে বাপের নাম ভুলিয়ে দেবেন, তাই না? এই জন্য ভালোবাসতে হলে আমি তোমার মাকে মা বলবো, তাহলে খুদ মা খুদ তোমাকে বলার দরকার নেই। অনেক মানুষ বলে জোর করে এই উচ্চারণ করো, এই মন্ত্র উচ্চারণ করো, বলে না। জোর করে কেন বলাবেন ভাই? প্রেম, মোহাব্বত, ধর্মতে শান্তি মেলে, সেটা অন্তর থেকে আসে, ভেতর থেকে আসে, জোর করে প্রেম হয় না। এই জন্য কবি বলছে, আর যে যার ধর্ম সে তার করো, অন্যের ধর্মকে সম্মান করো। জাতের দোহাই দিয়ে কেন ভাইকে ভাই আলাদা করো। ওরে এস এম নজরুল ভালোবাসো, নজরুল বলছে, ওরে এস এম নজরুল ভালোবাসো। এই তো ভেদের মূল প্রমাণ, এই তো ভেদের মূল প্রমাণ। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। রক্ত সবার লাল রে পাখি, রক্ত সবার লাল রে পাখি। কিসের এত ব্যবধান, কিসের এত ব্যবধান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। ভাইরে আমার, যে যে উপরওয়ালা বলছেন আমি সেইভাবে সাড়া দেব, তবে ডাকাটা ডাকার মতো যদি হয়। আপনি যাকেই ডাকুন, অন্তর দিয়ে একটা ডাকা আর মুখ থেকে ডাকা, দুটো ডাকার মধ্যে পার্থক্য আছে। কেউ যদি অন্তর থেকে কাউকে ভালোবাসে, সেই ভালোবাসা কোনোদিন তার সঙ্গে গাদ্দারি করতে পারে না। আর যদি মুখের ভালোবাসা দিই, সেই ভালোবাসা বেশি দিন লংজিভিটি হয় না, বেশি দিন স্থায়ী হয় না। এই জন্য ভালো যখন বাসবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তাহলে দেখবে এই ভালোবাসা কোনোদিন আপনার ক্ষতি করতে পারে না। প্রত্যেকটা জিনিস থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আমরা শুধু হাদিস, কোরআন, বেদ, পুরাণ এই সমস্ত নিয়ে মগ্ন থাকলে হবে না। কারণ আপনি জিকির করছেন মসজিদের ভেতরে, কিন্তু দেখা গেল আপনার নিচ দিয়ে সুড়ঙ্গ করা হয়ে গেছে, কোন মুহূর্তে ভেঙেও যেতে পারে। এই জন্য যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে তেমন আপনাকে কাজ গুছাবার জন্য এগিয়ে যেতে হবে। কোন মানুষের কথা যদি ভালো না লাগে, তার কথা নেবার প্রয়োজন নেই। কাউকে যদি ভালো না লাগে, তাহলে মুখের দ্বারাই তার প্রতিবাদ করো। যদি তাও না করতে পারো, মনে মনে তাকে ইনকার করো, মনে মনে তাকে ঘৃণা করো। আমি খারাপটা নেব না, আমি ভালো নেব আর মন্দকে বর্জন করব। এটাই হলো মুসলমানের কাজ, তাই না? তাহলে ভালোকে গ্রহণ করতে হবে আর মন্দকে বর্জন করতে হবে। সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখুন, প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়। আমি আসলে বহু ক্যাসেট করেছি, সব ক্যাসেটের তো সব কিছু মনে নেই। 113 রকমের সিডি ক্যাসেট এবং অডিও ক্যাসেট 63 রকমের। তবু কিছু কিছু ফরমাইশ আমি রাখার চেষ্টা করছি, কারণ আমার ভাইয়েরা অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক সহযোগিতা করে মানুষের দ্বার দরবারে গিয়ে চাঁদা পয়সা একত্রিত করে এমন একটা সুন্দর মেহফিল করেছেন। আজকে বলুন, আমরা কেউ দুনিয়ায় চিরস্থায়ী নয়। আমাদের বাপ মা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে রয়েছেন, তারা চায় না খাবার জন্য ভাত, মাখার জন্য তেল, পরার জন্য কাপড়। সবাই
তারা দুয়ার ভিখারি। আজকে দুনিয়ার জমিন থেকে তাদের সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমল খোলা আছে, সদকায়ে জারিয়া। আমরা দান করব এবং আমরা যদি আমাদের মা বাপ আত্মীয় স্বজন রিশতেদারের জন্য দোয়া করি, আল্লাহ পাক বলছেন সেই দোয়াটা আমি তাদের দরবারে পৌঁছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, প্রত্যেকটা জিনিস থেকে আমি বলেছি বারবার শিক্ষা নেওয়া যায়। এই শিক্ষা নিতে গেলে কি করতে হবে? শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতির মধ্যে কিছুই নেই, যার মধ্যে শিক্ষা আছে তার মধ্যে সব আছে। একটা লোকে তিনটে ছেলে, একটা ছেলেকে ডাক্তার করেছে, একটা ছেলেকে ব্যারিস্টার করেছে, আর একটা ছেলে একদম বোকা বর্বর। বাপ চিন্তা করলো কি করব, মা চিন্তা করলো কি আর করব, চল ওই মক্তবে পাঠিয়ে দিই। ছেলেটাকে মক্তবে পাঠিয়ে দিল, ওখান থেকে মাদ্রাসায় পড়িয়ে ছেলেটাকে হাফেজ করলো। কিন্তু সে হাফেজ হলো গরিব মানুষ ছেলেটা। এরা দুটো ছেলে বড় বড়, একজন মাস্টার একজন প্রফেসর, বিরাট ব্যাপার। এদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে। এ বেচারা যে ছেলেটাকে হাফেজ করেছে এর কিচ্ছু নেই। তাই এই হাফেজ ছেলেটার সঙ্গে কেউ কথা বলে না। যার মধ্যে দিন থাকবে, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, তারা দুনিয়ার জমিনে একটু গরিব হয়, অসহায় হয়, তবে দুঃখ নেই, কষ্ট নেই। দুনিয়াটা মানুষের জন্য চিরস্থায়ী নয়, আখেরাতটা হলো আমাদের চিরস্থায়ী জায়গা। দুনিয়ায় যদি তুমি কষ্ট করতে পারো, আখেরাতে তোমার আলোই আলো, আলোই আলো, আলোই আলো হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এই লোকটা বউকে বলছে, বলো আমার তিনটে ছেলের মধ্যে কারা কারা তোমার কাছে প্রিয়? বলছে আমার দুটো ছেলের জন্য আমার খুব অহংকার, একজন প্রফেসর একজন ডাক্তার। আর যে হাফেজ বলে ওকে আমার ভালো লাগে না, ও গরিব মানুষ, মিসকিন, খেতে পায় না। গরিব মানুষ মসজিদে ইমামতি করে। দেখুন ইমামদের আল্লাহ কত বড় শান দিয়েছেন, কত বড় মর্তবা দিয়েছেন। আমরা যখনই নামাজ পড়ি, একটাই তো বিহাজাল ইমাম বলে আমরা নামাজ পড়ি। ইমাম আমাদের সামনে থাকে, ইমামের নেতৃত্ব মেনে প্রত্যেকটা মুসল্লিকে চলা উচিত। আজকে মুসল্লিরা এমন হয়ে গেছে বর্তমান, ইমামের সঙ্গে ডাইরেক্ট গলাবাজি করে কথাবার্তা বলে, তাই না? কিন্তু এটা ঠিক নয়। ইমামদের সম্মান করতে শিখুন, ইমামদের সম্মান করতে শিখুন ভাই জানা। এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই লোকটা তখন বউটাকে বলল, আজকে প্রমাণ করে দেব যে কোন ছেলেটা আমার কাছে প্রিয়। বউকে শিখিয়ে দিল। বড় ছেলেটাকে বলছে, বউ গিয়ে বলছে, জানিস বাপ, বড় ছেলেকে বলছে, তোর বাপ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কি করা উচিত? বড় ছেলেটা বলছে, ওই বাপের না জিভটা টেনে কেটে ফেলবো, কেটে ফেলা উচিত। কোথায় সে? বলল তোর বাপ এখন নেই, আসুক। বাপ কিন্তু উপরে বসে রয়েছে, দেখছে। আবার মেজো ছেলে যখন এলো, মা গিয়ে বলছে মেজো ছেলেকে, জানিস বাপ? বলে কি হয়েছে মা? তোর আব্বা আমাকে মেরেছে। বলছে কি এত বড় স্পর্ধা? শালা বাপ না কসাই তোমাকে মেরেছে? ওই বাপের আমি পুরো চিংড়ি কেটে নেব। বুঝতে পারছেন না? এইবারে ছোট ছেলেটা এসেছে। ছোট ছেলেটাকে আসতে মা বলছে, বাপ তোর মা বাপ আমাকে মেরেছে, তুই কিছু বলবি না? তখন ছেলেটা বলছে, মা গো, নিশ্চয়ই তোমার কোনো অন্যায় হয়েছে, নিশ্চয়ই আব্বার সঙ্গে বেয়াদবি করেছো, কারণ আমার আব্বা যেন অতটা খারাপ নয়, কেন তোমাকে মারলো এটা আমি বিশ্বাস করি না। মা বলছে, হ্যাঁ রে বাবা আমাকে মেরেছে। তখন ছেলেটা বলছে, মা গো, কোনো একটা তোমার হয়তো ভুল হয়েছে, তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি তোমার ভুলটা পেয়ে যাবে। আব্বার সঙ্গে, সে হলো তোমার স্বামী, তার পায়ের তলায় তোমার জান্নাত। স্বামীর সঙ্গে বেয়াদবি করো না মা, স্বামীর নামে বদনাম দিতে নেই। বাপ সঙ্গে সঙ্গে নেমে এলো, এই ছোট ছেলেকে জাপটে জড়লো, বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বউকে বলল, এই যে দুটো ছেলে এরা রাখাল তৈরি হয়েছে, এই মাত্র একমাত্র আমার ছেলে যে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে। আজকে আমাদের বিচার বোধ নেই, মা পেরেক ধরতক আমরা করি না, কোনো কথা শোনার পর তাকে আর বিচার করলাম না, সঙ্গে সঙ্গে আগিয়ে গেলাম। এইটা কিন্তু মুসলমানের কাজ নয়। দেখুন প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়, মাটি থেকে শিক্ষা নেওয়া যায়। হ্যাঁ, মাটি থেকেও শিক্ষা নেওয়া যায়। মাটি কথা বলে। আমি গত বছর মনে হয় বলেছিলাম এখানে যে মাটি কি কথা বলে। আমি বলেছিলাম, মাটি বলে আমি খাঁটি। এই মাটি, যে মাটিতে আপনি বসে আছেন, এই মাটি থেকে আপনি সৃষ্টি হয়েছেন, আবার এই মাটির জমিনেই আপনি চলে যাবেন। এই মাটি বলছে আমার কোনো কষ্ট নেই, আমাকে চূর্ণ বিচূর্ণ করে, হাল করে আমার মধ্যে ফসল ফলায়, এই ফসল খেয়ে আমরা থাকি। আর এই ফসল
আমি মাটি দিই, আমি মানুষের সবসময় উপকার করে থাকি। সেই মাটি মানুষকে বলছে, শিক্ষা দিচ্ছে কি জানেন? আর বলে মাটি আমি খাঁটি সবারই মূলে, কেন? আর মোর বুকে শস্য শ্যামল ফলে, আর মাটির দেহ তোমার মাটি হয়ে যাবে, আর সোনার অঙ্গ তোমার মাটিতে পড়ে রবে। এই মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, আমি বলছি না, মাটি বলছে, এই মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, সিমেন্ট বালি আর পাথরে ছেড়ে যেতে হবে সেই কবরে দুনিয়ারে। আচ্ছা বলুন, এই পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে? আপনার যদি খাবার নাও খাওয়া হয়, এক গ্লাস পানি খেলেও আপনার জানটা শান্তি হয়ে যায়। পানি বলছে আমার কোনো অহংকার নেই, আমি কখনো পানি রহমত আবার কখনো গজব হয়ে যায়, আমি এই পানি, আমাকে ছাড়া মানুষ বাঁচবে না। মানুষ প্রস্রাব পায়খানা থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে কখনো নর্দমায় ফেলছে, কখনো রাস্তায় ফেলছে, যেখানে সেখানে আমায় আটার দিচ্ছে, কিন্তু আমি পানি কোনোদিন অহংকার করি না। কিন্তু মানুষ তোমার এত কিসের অহংকার? তাই পানি বলছে, আর পানি বলে নেই মোর কোনো অহংকার, কেন? আর যে যার ইচ্ছা মতো করে যে ব্যবহার, আমি জানি এই পানি ছাড়া বাঁচে না জীবন কাহার, আর পানি পান করে যান শান্ত হয় সবার, আর পানিতে পাবন্দি করে খুদার বন্দেগি, পানিতে পাবন্দি করে খুদার বন্দেগি, নামাজি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ওই ওযু করে দুনিয়ারে। সুই দেখেছেন? সুই সবসময় আগিয়ে যায়। মোম দেখেছেন? মোমবাতি বলছে আমি সবাইকে আলো দিই, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই, গলে গলে শেষ হয়ে যায়, কিন্তু আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি সবসময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে আমরা মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি না। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে দাদা কেমন আছেন, আপনি বলছেন দূর ভাই আর বলো না, খুব কষ্টই রয়েছে। আল্লাহ বলছে আমার লানত তার উপরে নাজিল হোক। কারণ আপনি কি কোনোদিন ভেবেছেন আপনার হয়তো ছোট্ট একটা ঘর, আপনার মনে হচ্ছে যে সবার পাকা বাড়ি, আমার মাটির ঘর, কোনো দুঃখ নেই। আল্লাহ পাক যে আপনাকে সুস্থ রেখেছেন, আপনি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, আরামের বিছানায় ঘুমাতে পারছেন, এটাই তো সব থেকে বড় পাওয়া। আল্লাহ বলছে আমার সব থেকে বড় নিয়ামত হলো মানুষকে সুস্থ রাখা, তাই না? আপনার টাকা পয়সা সব আছে, কিন্তু আল্লাহ আপনার সুগার দিয়ে মেরে দিয়েছে। আমাদের উলবেড়িয়াতে একটা লোক, সে সকালবেলা ঘুরতে বেরোয়, তার নাম ছোকো ময়রা। তার সঙ্গে আমার প্রায় দেখা হয়। ওই লোকটাকে জিজ্ঞেস করি, কাকা আপনি ভালো আছেন? বলছে হ্যাঁ বাবা ভালো আছি, উপরওয়ালার কাছে কোটি কোটি শুকরিয়া। আমি বলি বাহ, কিন্তু আপনি কেমন আছেন? বলে ও কি করে বলি আপনাকে, দেখুন আমি তো মনে করি আমার চাকর বাকর সবাই খুব ভালো। কেন? বলছে আমি প্রত্যেকদিন ট্যাঁকে করে 20,000 টাকা করে নিয়ে ঘুরি, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এমন আল্লাহ আমাকে উপরওয়ালা মোহর মেরে দিয়েছে, আমি প্রত্যেকটা রাতে একটা রুটি আবার ওই ঢেঁড়স ভাজি বা আলু ভাজি দিয়ে খাই, এছাড়া আর কিছু খেতে পারি না। আর আমার চাকর বাকররা যা ইচ্ছা খাচ্ছে, যেখানে ইচ্ছা যাচ্ছে, কত খুশিতে আছে। আচ্ছা ওই লোকটাকে যে টাকা, ওর অত টাকার মালিক, ও কি খুশি হলো? ওর থেকে তো খুশি আপনি রয়েছেন। টাকা নেই পয়সা নেই তো কি হয়েছে? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থটা হলো সব থেকে পাওয়ারফুল, সব থেকে আল্লাহর বড় নিয়ামত, বুঝলেন না? হযরতে মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞেস করছেন, এই আল্লাহ আপনি যখন মানুষের প্রতি সবচেয়ে বেশি খুশি হন, সেই এলাকায় আপনি কি করেন? আল্লাহ বললেন যে এলাকার মানুষের প্রতি আমি খুশি হই, সে এলাকা
এলাকায় আমার রহমতের বৃষ্টি নাজিল করি। বলছে আল্লাহ তার থেকে যদি বেশি খুশি হন, বলে সেই বাড়িতে, সেই লোকের বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। বুঝলেন না? আল্লাহ তার থেকেও যদি বেশি খুশি হন, বলছে আমি সেই বাড়িতে কন্যা সন্তান দিই। আচ্ছা, এটা আল্লাহর রহমত। এইগুলোতে আমরা খুশি হতে পারি তো? কি গো, বাড়িতে কন্যা সন্তান হলেই রেগে ফায়ার, ভাত খায় না, মিজাজ খারাপ সত্তারের, হ্যাঁ সালা মেয়ে ছেলে হয়েছে। কিন্তু আল্লাহ বলছে সে বাড়িতে আমার রহমত বর্ষিত হয়। মেহমান গেলে আমরা কি করি? সাইড হয়ে যাই, সালা এমনি বাজার খারাপ, আবার থেকে 2-3 জন এসে গেছে। মেহমান যখন আপনার বাড়িতে আসে আল্লাহর রহমত নিয়ে আসে। মেহমানকে দেখে কোনোদিন ইনকার করবেন না। বুঝতে পেরেছেন? আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না। একটা কথা মনে পড়ে গেল, আপনাদের বলি, অনেক কথা বাকি আছে সেগুলো বলবো। ভালো কথা একটু শেষেই হয়, শেষ ভালো যার সব ভালো তার, তাই না ভাই আমার? আজকাল মানুষ হলো সবাই একে অপরের বাঁশ দেবার জন্য রেডি হয়ে আছে। রাগ করবেন না, আপনার এলাকার লোক সহজ সরল মানুষ, খুব ভালো। কিন্তু প্রত্যেকটা মানুষ একটা কথা মনে রাখবেন, ঠকাতে গেলে ঠকতে হয়। ভালো করলে ভালো পাবে, আর মন্দের বদলা মন্দ পাবে, তাই না? একটা লোক বেটে লোক যারা, সেখান থেকে খুব সাবধান হবেন। তবে এখানে কেউ বেটে থাকলে আপনি ভাববেন না যে আমি তাকে উদ্দেশ্য করে বলছি। একটা উদাহরণস্বরূপ বলছি। আমার একটা বন্ধু বলতো, বলে নজরুল ভাই একটা কথা মনে রাখবে। বলি কি? বলছে লোহার মধ্যে হলো টাটা স্পেশাল জিনিস, আর জুতোর মধ্যে হলো বাটা স্পেশাল জিনিস, আর মানুষের মধ্যে হলো নাটা খুব ভাইটাল জিনিস। মানে নাটা লোকের খুব গাঁটে গাঁটে বুদ্ধি হয়। তো আমাদের গ্রামে একটা লোক, তার নাম ছিল সত্তার। এখানে কেউ সত্তার থাকলে ভাববেন না আমি তাকে বলছি। সত্তার চাচা বউয়ের সঙ্গে মোটে পড়ন হয় না, রোজ ঝগড়া। তার বউ বলছে তোমার মুরদে কিচ্ছু হবে না, কিন্তু নাটা লোক, ভাইটাল বুদ্ধি আছে। বউকে বলছে কিচ্ছু হবে না মানে তুই কি ভেবেছিস, তোর কি চাই? বলে ঘরে বাজার নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই, আমার কাপড় নেই। বলে কোনো টেনশন নেই, একটুখানি অপেক্ষা কর। তোর কাছে কিছু পয়সা আছে? বলে আমার কাছে কোথাও পয়সা পাবো? বলে আরে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আগে তো ইনভেস্ট করতে হয়। কেউ দোকান লাগাতে গেলে 500 টাকার তাকে মাল তুলতে হবে, তবে সে 100 টাকা ইনকাম করতে পারবে। তো তুই যে টাকা চাস কিছু তো দে। তো বউ জরিনা বিবি করলো কি, মুরগির আন্ডা বিক্রি করা 2 টাকা ছিল, তাই সত্তার সাহেবকে দিয়েছে। বলে এলাও। সত্তার সাহেব গেল, করলো কি, দোকানে গেল, গিয়ে ওই চাটনি পাওয়া যায়, এখানে পাওয়া যায় কি জানি না, চাটনির সঙ্গে ওই গিলটির আংটি পাওয়া যায়, চকচক করে সোনার মতো দেখতে। ওই রকম একটা চাটনি কিনেছে 8 আনা দিয়ে, আর 8 আনার বিড়ি কিনেছে, আর 1 টাকা রেখে দিয়েছে। বলে এটা ভবিষ্যতের জন্য রাখি। রেখে চাচা করেছে কি জানেন? কত পাকা লোক দেখেন, রাস্তার ধারে বসে আছে। এইরকম মাটির রাস্তা, যেমন সাউথখালি থেকে এলাম, এইরকম ফাঁকা রাস্তায় পাড়া থেকে একটু দূরে গিয়ে বসে আছে। এমন সময় দেখছে ওই পাড়ার একটা ছেলে জামাল, সে কলকাতায় কাজ করে, মানে কাপড়ের কাজ করে। ওই উস্তাকার পয়সা দিয়েছে, তাই 3 মাস পরে টাকা পয়সা নিয়ে ঘরে আসছে। এমন সময় এসে দেখতে সত্তার সাহেব জামালকে দেখেই বলছে আমার সব শেষ, সব শেষ, বলে খুব কাঁদছে। জামাল এসে বলছে ও সত্তার চাচা, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলছে আর বাবা বলিস নি রে, তুই জানিস তো চাচির মা মানে আমার শাশুড়ি আম্মা জান, বেশ কদিন তার পাতলা পায়খানা হয়েছে। আমি তো বড় জামাই, আমাকে অনেকবার ফোন করে জানিয়েছে। তো আমি যাব আমার শাশুড়ি মাকে দেখার জন্য, আমার কাছে পয়সা কিছু ছিল না। তো চাচির কাছে 1 ভরি ওজনের সোনার আংটি ছিল। আজকে বলতো বাপ সোনার আংটির ভরি কত? বলে 1.5 লাখ টাকা। বলে তাহলে 1.5 লাখ টাকা ভরি। সেই সোনার আংটি বন্ধক দিতে যাচ্ছিলাম, যে বন্ধক দিয়ে এই পয়সা নিয়ে আমার শাশুড়ি আম্মাকে দেখতে যাব। বলে তো কাঁদছো কেন? বলে আরে আংটিটাই তো হারিয়ে গেছে। আর চাচা এত শিয়ানা না, ওই আংটিটা এমন রেখেছে যে কোনো মানুষ এলেই সহজে যেন দেখতে পায়। জামাল বলছে আংটি হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে? যেই চোখ পড়েছে সামনে জামালের, জামাল তাড়াতাড়ি করে গিয়ে টুক করে পা দিয়ে চেপে দিয়েছে। চেপে দিয়ে বলছে চাচা অন্য কোথায় হারিয়েছো, ভালো করে দেখো। জামালকে বলছে সত্তার, না রে বাপ এইখানেই পড়েছে। বলছে না গো চাচা, এখানে পড়েনি। কারণ জামালও চিন্তা করছে 1 ভরি ওজনের আংটি ছাড়া যায়, হ্যাঁ এই একটা সুযোগ। পা দিয়ে চেপে ধরে বলছে চাচা ভালো করে মনে করো। বলছে না রে বাপ, আমার মনে পড়ছে না রে বাপ, কোথায় পড়েছে কাঁদছি। বলছে ভুলে যাও, যা হবার হয়ে গেছে, আর কি করবে।
শ্বশুর বাড়ি যেতে গেলে ক টাকা খরচ? বলছে তা তো প্রায় 1000 টাকার মতো খরচ। বলছে তাহলে এক কাজ করো, জামাল পকেট থেকে বের করে 1000 টাকা দিচ্ছে। সত্তার বলছে না রে বাপ, ঋণ করা ঠিক না। কিছুদিন আগে জলসাই মৌলানা সাহেব বলে গেল যে কারোর কাছে ঋণ করলে তার ঋণ পরিশোধ করতে হয়। আমার যদি মৌত হয়ে যায় তো টাকা যদি না দিতে পারি আমি ঋণ নেব না। তখন জামাল বলছে চাচা তোমাকে তো খুব ভালোবাসি, সম্মান করি, তুমি বিপদে পড়েছো, আমার থেকে ঋণ নয়, এটা খুশি মনে দিলাম, নিয়ে নাও। চাচা চিন্তা করলো যা দিলাম না, 1000 টাকা একদম কড়কড়ে 1000 টাকার নোট তখন চলে, বুঝতে পেরেছেন? 1000 টাকার নোট নিয়েছে। নিয়ে চাচা আমার একদম চলে গেল মোড়েতে, একদম আপনাদের সাউথখালি বাজারে চলে গেল। সেখানে মুসলমানের হাতে একটু পয়সা পড়লেই দেখবেন যত রকম নেশা, গেঁজা মদ থেকে শুরু করে কোনো জিনিসের বাদ নেই, তাই না? চাচা গিয়েই একটা দোকানে গিয়ে 2 গ্লাস ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে দোকানদারকে বলছে ওই চাল দে, ডাল দে, আলু দে, পেঁয়াজ দে, পোস্ত দে, গোস্ত দে। দোকানদার বলছে তোমার তো পাওয়ার, মুখেতে খই ফুটছে, বড়া দে সব। দিল, বইয়ের জন্য শাড়ি, সায়া, ব্লাউজ কিনলো। এক দোকানে, পাশাপাশি দোকান সব পাওয়া যায়। বলছে চাচা, সত্তার চাচা অনেক বিল হয়ে গেছে। বলে আবে কোনো ব্যাপার নেই, কত বিল হয়েছে? একজন বলছে 400, 450 টাকা, আর একজন বলছে 570 টাকা। যে 570 টাকা বলছে তাকে দিয়ে দিল 600 টাকা। এলে লে 30 টাকা দিতে হবে না, এটা তোর গিফট, তোর বকশিস, সব পয়সা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? পয়সা যখন দিয়ে দিয়েছে, দোকানদার তখন ভালো করে দেখছে। যখন বাজার নিয়ে চলে যাচ্ছে, দোকানদার দেখছে যে এই পয়সাটা আসল পয়সা নয়, নকল পয়সা, ডুপ্লিকেট পয়সা। সে তখন দাদা চোর ধরো ধরো, দিন দুপুরে বাজার হাট করে নকল পয়সা দিয়ে সারা চলে যাচ্ছে, ধরো সারাকে। পাবলিকের মার দুনিয়ার বার, পাবলিক ধরে ফেললো, ধুম ধাড়াক্কা, যে যা পারে কিল ঘুষি খুব দিল। আমাদের পাশে উলুবেড়িয়া থানা পুলিশ এসে গেল, বলল দিন দুপুরে সারা চুরি করেছে। বলে তোলো শালাকে ভ্যান গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? এইবারে জামাল চিন্তা করছে, দেয়ালেরও কান আছে, শালা 1 ভরি ওজনের আংটি। যেই চাচা চলে গেছে টুক করে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে, ভালো করে আর দেখেনি। এইবারে জামাল চিন্তা করলো 1 ভরি ওজনের আংটি, শালা অনেক টাকা দাম। এমন সময় উলবেড়ে গিয়ে আমাদের ওখানে জয়মন্ত্রীর বলে একটা দোকান আছে, সোনা দোকান, সেইখানে গিয়ে বলছে দাদা আমাকে বাঁচাও। দোকানদার বলছে আরে ভাই তুমি অত বড় লোক, কাঁদছো কেন? বলছে আর বলবেন না রে ভাই, অনেক কষ্ট করে আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে, ছেলের নিউমোনিয়া হয়ে গেছে, ডাক্তার বলছে বাঁচবে না, ওর অপারেশন করতে হবে, এই জন্য আমার কাছে পয়সা নেই রে ভাই, আমি খুব বিপদে পড়েছি। বলছে বিপদে পড়েছে তো এখানে এসছো কেন? বলছে ভাই আমার একটা উপকার করবে, আমার কাছে একটা 1 ভরি ওজনের সোনার আংটি আছে, 10,000 টাকা দিলেই দিয়ে দেবো। দোকানদার সবাই তো লোভী, তাই না? বলছে এখন 1.5 লাখ টাকা সোনার ভরি, আর এ শালা 1 ভরি ওজনের আংটি আমায় 10,000 টাকায় বিক্রি করবে। বলছে হ্যাঁ আমি নেব। বলছে তাহলে পয়সাকে দাও। বলে আংটি দাও। বলে এক হাতে পয়সা, এক হাতে আংটি। আর সোনা দোকানগুলো গ্রিল দিয়ে ঘেরা থাকে। তো দোকানদার কি করেছে, একদম কড়কড়ে একদম 10,000 টাকা, 500 টাকার নোট সব গুনে জামালকে দিয়েছে। আর জামাল বলছে এই নাও আংটি, বলে নিয়ে চলে যাচ্ছে। দোকানদার আংটিটা হাতে পেয়ে দেখছে সর্বনাশ, এ তো শালা আসল সোনা নয়, এ তো শালা গিলটির আংটি। সে তখন বলছে দাদা চোর ধরো। পাবলিক ধরে ফেললো, ধরে কিল জড় ঘুষি ধুম ধাড়াক্কা মার। আবার উলবেড়িয়া থানার পুলিশ গাড়ি এলো, পুলিশ গাড়ি করে নিয়ে জামালকে নিয়ে চলে যাচ্ছে। এইবারে দেখুন এই থানার মধ্যে এই ছত্তার সাহেব মিটমিট করে তাকিয়ে দেখছে যে কে আসছে। দেখছে সারা জামালেরও কোমরে দড়ি বেঁধে এই দিকেই নিয়ে আসছে। যখন কাছাকাছি এলো তখন ছত্তার জিজ্ঞেস করছে, ওরে জামাল আমি ভেবেছিলাম তোর বাপ যাই হোক, তুই কমসে কম ভালো ছেলে, তুই তোর মনে এই ছিল, তুই আমাকে নকল টাকা দিয়ে এইভাবে আমায় ফাঁসালি। তখন সত্তার বলছে, তখন জামাল বলছে চাচা তোমাকে আমি বিশ্বাস করতাম, আমি জানি তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি অনেক আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছো, তোমার এমন শয়তানি প্যাচ ছিল, তুমি শালা একটা ডুপ্লিকেট একটা এমনি গিলটির আংটি নিয়ে সোনার আংটি বলে আমাকে এইভাবে ফাঁসালে। বুঝলেন না? তাহলে ঠকাতে গেলে ঠকতে হয়, তাই না বাপ? ঠকাতে গেলে ঠকতে হয়। ভালো করো ভালো হবে, আর মন্দের বদলা
মন্দ হবে, তাই ঠকাতে কোনোদিন যেও না। ভাইরে আমার, আপনি সর্বদাই সৎ থাকবেন, চেষ্টা করবেন যে আপনার কাছ থেকে কেউ যেন দুঃখিত না হয়, কেউ যেন কষ্ট না পায়, তাহলে আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশা পূরণ করে দেবেন। এইবারে আসুন, আমার কাছে কিছু ফরমাইশ আছে, আমি ফরমাইশি কালাম শোনাই। কারণ মায়েরা আছেন, এরা তো আবার জলসা সব বুঝতে পারে না, একটু ঘটনামূলক কিছু হলে এরা বুঝতে পারে। তবে শেষ ঘটনা আমি বলবো, আমার যেমন একটা, আপনারা যেটা বলতে বলবেন সেটা বলবো, অনেক অনুরোধ। যেমন একটা আমি কালাম পড়েছিলাম ৮০,০০০ বাঘের ঘটনা, যাতে আমি বলেছিলাম कि देखो देखो ওই হিজলির বাজারে হাজার হাজার আশিকে ভিড় করে, দেখো দেখো ওই হিজলির বাজারে। এটা শুনেছেন তাই না? আর একটা ক্যাসেট করেছিলাম, যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কোরআন পাকে। এটাও আপনারা শুনেছেন কি শোনেননি? সব শুনেছেন, বাহ। আচ্ছা, এইটা শুনেছেন? আল্লাহর রাসূল বলছেন, ও শেরে খুদালি শোনো আজ তোমায় বলি, তোমায় বলি আছে কি এমন কোন মেয়ে এই মদিনায় বেলালের শাদি যে দিতে চায়? এটা আপনারা শুনেছেন? শুনেছেন? কেউ শোনেননি না? দেখুন, পৃথিবীর জমিনে আপনারা দুটো মানুষকে চেনেন, একটা হলো আবু জেহেল আর একটা হলো বেলালে হাফসি, তাই না? আচ্ছা, আবু জেহেলকে যদি কোনো মুসলমানকে বলা হয় একদিন দাওয়াত করে খাও, কেউ রাজি হবে? কেন রাজি হবে না? আবু জেহেল কি আপনার জমি কেড়ে নিয়েছে? আবু জেহেল কি আপনার ছেলের পা ঠ্যাং ভেঙে দিয়েছে? না। তারপরেও কেউ রাজি হবে না, এই জন্যই কারণ সে ছিল গদ্দারের রাসূল, সে ছিল নবীর দুশমন। আর অন্যদিকে দেখুন বেলালে হাবশি, যে বেলাল রাসূলকে মোহাব্বত করতো, ভালোবাসতো। মুসলমানরা বেলালের নাম শুনলে মাথার তাজ মনে করে, ঠিক না ভুল? আহা, একটা কালাম শুনুন, খুব ভালো জায়গায় এসেছি। এমন একটা কালাম আপনাদের, এটা একটু নিচু করে দে, এমন একটা কালাম আপনাদের শোনাবো, আমি কথা দিচ্ছি আপনার চোখে পানি আপনি রাখতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে শোনার দরকার আছে যে চোখে আপনার পানি রাখতে পারবেন না। কি ঘটনা শোনেন ভাইরে আমার, আপনারা বেলালের নাম শুনেছেন, যে বেলাল অনেক কষ্ট সহ্য করেছে উমাইয়ার কাছে। ওই বেলাল আল্লাহ নবীর কাছে যখন এসে গেল, যে বেলালের পেটের উপরে পাথর চাপিয়ে রাখা হতো, পায়ের মধ্যে লোহার শিকল পরিয়ে রাখা হতো, কত মারধর করেছে, কেউ ইজ্জত করে না, কেউ সম্মান করে না। যখন বেলাল নবীর গোলামিতে এসে যায়, ওই বেলালের সম্মানটা কত মূল্যবান হয়ে যায়, তাই না? কোন বেলালের কথা বলছি? দেখেন, যে বেলাল যখন আজান দেয়, বেলাল যখন আজান দেয়, সমস্ত মানুষ কাজ কাম বন্ধ করে দিয়ে হযরতে বেলালে হাফসির আজান শুনে কলিজাটা ঠান্ডা করে। এই বেলালের কথা বলছি। একদিন ফজরের ওয়াক্ত ছিল, যে ওয়াক্তে সবাই বলাবলি করলো যে বেলাল রোজ আজান দেয়, এই বেলালেই আজান দিতে হবে। মদিনায় কত সুন্দর সুন্দর মানুষ, কত সুন্দর সুন্দর আওয়াজের মানুষ রয়েছে, তারা একদিন আজান দিলে হয় না? আচ্ছা বলুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, সে যদি আপনাকে, তার যদি কেউ প্রশংসা করে, আপনি খুশি হবেন না হবেন না? হবেন। আর আপনি যদি কাউকে ভালোবাসেন, কেউ যদি তার বদনাম করে, মনে হয় একে মেরে মার্ডার করে দেবো, শুলে যেতে হয় যাবো, তবু মার্ডার করে দেবো, মনে হয় না? হয় না? আমার নবী বেলালকে এত ভালোবাসতো, বেলালকে যখন সবাই ইনকার করে, আল্লাহর রাসূল তখন বলেছিল, তাহলে তোমাদের মধ্যে কাকে পছন্দ করো, যাকে পছন্দ করো সেই আজান দিক। সেই দিনে আজান হলো। ভাইরে আমার, এমন এখন যেমন মসজিদের মধ্যে ঘড়ি রয়েছে, সময় দিকে আজান দিই, তখন কিন্তু সময় ছিল না, প্রহর দেখে সময় নির্বাচন করা হতো।
সেই সময় যখন ফজরের সময় হলো আজান দিল, একবার আজান দিল, ওই আজানটা দিয়েছিল হযরতে আমির হামজা। আজান হলো কিন্তু সময়ের কোনো পরিবর্তন নেই, এক জায়গায় সময় আটকে আছে। লোকজন বলা বলি করছে হয়তো সময়ের আগে আজান দেওয়া হয়েছে, আর একবার আজান দেওয়া হোক। দ্বিতীয়বার আজান হলো, সময়ের পরিবর্তন নেই। তৃতীয়বার আজান দেওয়া হলো, সময়ের পরিবর্তন নেই। এমন সময় জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে মোয়াল্লা পর্যন্ত শোনা যায়, কিন্তু আজকে এখনো আজান হলো না, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল বলছে, জিবরিল বলো কি, আজকে একবার নয়, আজকে তিনবার আজান হয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল যদি আজান না দেয়, যে যতই আজান দিক, আপনার বেলাল যদি আজান না দেয়, আজকের রাতটা রাত রয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আর কোনো দিন সকাল আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বেলালের আজান আসমান জমিন ভেদ করে আরশে মোয়াল্লা পর্যন্ত শোনা যায়, বুঝলেন না? সেই বেলালের কি আওয়াজ আল্লাহ দিয়েছিল, সেই বেলালের ঘটনা আপনাদের শোনাবো। শুনুন, আমি আপনাদের কি বলি, ঝাড় দেওয়া আমার কাজ নয়, কাউকে কষ্ট দেওয়া আমার কাজ নয়, কারণ আমি কাউকে কষ্ট দিতে শিখিনি। কারণ আপ ভালো তো জগৎ ভালো। আমি লোককে বলি, এই তোর ভুল, তিনটা আঙুল আমার দিকে তাকিয়ে বলছে, এই তোর 3 গুণ ভুল আছে, তাই না? তাহলে আমার গন্ধ আমি খুঁজে পাই না, লোকের গন্ধ খুঁজে বেড়াই, এটা আমার কাজ নয়। আমি কাউকে খারাপ বলতে পারি না। আমি শুধু আপনাদের কাছে উপমা, আপনাদের কাছে ইতিহাস রেখে যাব, আপনারা যাচাই বাছাই করবেন কোনটা নেওয়া ঠিক, কোনটা নেওয়া যাবে না। কিন্তু জোর করে তো প্রেম হয় না, তাই না? একটা মানুষকে যদি বলে মদ খাওয়া হারাম, মদ খাবে না, দেখবেন এই রকম তো রোজ রোজ জলসা হচ্ছে। যত মদ খাওয়া হারাম হারাম করছে, তত মদের সংখ্যা বেড়ে যাচ্ছে। জেনা হারাম, জেনার সংখ্যা বেড়ে যাচ্ছে। সুদ খাবেন না, সুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেবে, সে হার হালতে হেদায়েত হয়ে যাবে। আর আপনি যতই বলেন না কেন, মানুষ একদিক দিয়ে শুনবে, একদিক দিয়ে বের করে দেবে। তাই জোর করে প্রেম করা যায় না। প্রেম কাকে বলে দেখেন, আল্লাহর রাসূলের প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন। এইবারে ঘটনা আপনাদের সামনে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। একটু এদিক ওদিক হলে মন ভটকে যাবে। আমি বলেছি আপনাকে যে চোখের পানি এসে যাবে, তাহলে শোনার দরকার আছে না নেই? আছে। আহা হা, সুবহানাল্লাহ। এরকম কথা বললে তোমার মতন জোয়ান যুবক শ্রোতারা যদি এরকম কথা বলে, আমি মনে করবো আমার কথা বুঝতে পারছে, আমার বলতেও ভালো লাগবে। বাবা সুবহানাল্লাহ, এই কালামটা শোনো, চোখে পানি রাখতে পারবে না। শুরু করছি, স্টার্ট। আল্লাহর রাসূল দোজাহানের বাদশা একদিন মসজিদ নববীতে বসে রয়েছেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এলেন, কিন্তু মনটা মরা মরা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি যখনই আসো হাসি খুশি মন নিয়ে আসো, আজকে মনটা মরা মরা করে কেন এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কোনো ভালো খবর নেই, একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলছেন, দুঃসংবাদ? কি সংবাদ? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই বেলাল আর বেশি দিনের মেহমান নয়, আর 2.5 দিন মাত্র হায়াত বাকি। 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনার বেলাল চলে যাবে। এমন কথা যখন রাসূল শুনলো, মনটা মরা মরা হয়ে গেল। কারণ আমি রাসূলুল্লাহ বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আজকে আমি থাকবো, আমার বেলাল থাকবে না। মনটা মরা মরা হয়ে গেল। এমন সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, রাসূলকে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। শেরে খোদা আলী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? কেন আপনার মনটা মরা মরা? আল্লাহর রাসূল বলছেন, কেউ আমায় দুঃখ দেয়নি,
দেয়নি, আমায় কষ্ট দেয়নি। কিন্তু আলী একটা কথা আমি তোমায় বলি। বলে কি কথা? বলুন বলুন। তো আলীকে আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? ও সেরে খুদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন কেন? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই গো, দিতে চাই, বেলালের শাদি যে দিতে চাই। আল্লাহর রাসূল বলছেন আমার বেলাল আমার প্রত্যেকটা সুন্নাত ঠিক ঠিক পালন করেছে, কিন্তু আন্নিকাউ মিন সুন্নতি, বিবাহ করাটাও আমার সুন্নাতের মধ্যে একটা সুন্নত, এই সুন্নাত থেকে কেন বঞ্চিত থাকবে? তাই আল্লাহর রাসূল বলছেন আর আমাকে ভালোবেসে কত কষ্ট হয়েছে, আমাকে ভালোবেসে কত কষ্ট পেয়েছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম।